হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ওবায়দুল কাদের ওরফে কাউয়া বলতেছিলাম। আপনি কে বলছেন? আমার নাম্বার এটা লুকানো নাম্বার। আপনি কোথা থেকে পাইছেন? খুঁজলে আজকাল ডোনাল্ড ট্রাম্পেরও নাম্বার পাওয়া যায়। আপনি তো ওবায়দুল কাদের, তাহলে আপনার নাম্বার কেন পাবো না? অনেক কষ্টে ম্যানেজ করছি। গোপনে আপনার একটু ধোলাই করবো তো এই জন্য আর কি। কে আপনি? এখন আমাকে ধোলাই করবেন মানে বুঝলাম না। আজকাল আমাকে মানুষ ফোন করে ধোলাই করতেছে। ক্ষমতায় নাই তো, এজন্য ধোলাই করতেছে। ক্ষমতায় থাকলে কি আর করতে পারতো? চোর একটা আপনি। আপনি চোর। আপনি তো রাজাকার। আমরা যাদেরকে রাজাকার বলি, আপনারা যাদেরকে রাজাকার বলেন, আমাদেরকে বলান, আসলে তারা রাজাকার না, রাজাকার আপনি। আপনারাই হচ্ছেন রাজাকার। দেশটারে লুটে পুটে খাইয়া ভাগছেন। রাজাকার আপনারা, আসল রাজাকার আপনারা। আরে রাজাকারের কথা পরে বলো, পরিচয় দাও আগে। তুমি কে বলতেছো? তুমি নিশ্চয় কোনো মান্যগণ্য ব্যক্তি বলতেছো। আমার নাম্বার সাধারণ পাবলিক পাওয়া অসম্ভব। তুমি কে বলছো? আমি আন্দালিব রহমান পার্থ বলতেছিলাম। আমি আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ থেকে। চোরকে চোর বলতে হয়, ডাকাতকে ডাকাত বলতে হয়, আর স্বৈরাচারকে স্বৈরাচার। তাতে কি হয়েছে? কেউ কিছু করতে পারবে আমাদের? এখন যা বলার বলে নাও। ঢাকা থেকে চলে এসেছি। এখন যেখানে আছি সেফ ভাবে আছি। কেউ জানতেও পারবে না ওবায়দুল কাদের কই আছে। আরে ভাই ওবায়দুল কাদের, তুমি আজকে নয় তো কালকে তো ধরা খাবাই। রাস্তাঘাটের টাকা মেরে খাইছো। রাস্তাঘাট, ব্রিজ, এগুলার টাকা মেরে খাইছো। 10% উন্নয়ন করে বাকি 90% পকেটে ভরছো। চুরি সবাই করে, খালি আমাদের উপর দিয়ে যায়। কে? আমি ওবায়দুল কাদের একলা রাস্তাঘাটের টাকা মেরে খাইছি? হ্যাঁ, আমি কি সেতুর টাকা একলাই মেরে খাইছি? আর কেউ খায় নাই? হাসিনাও তো খাইছে, সবাই খাইছে। দুনিয়ার মধ্যে বসে বসে, ক্ষমতায় বসে বসে জান্নাতের সুখ নিছো। লোকদেরকে খাবার মতো পর্যন্ত দিতে পারো নাই তোমরা। তোমরা আবার বলতা গরিব তোরা ভাতে মর। তোরা এখন মর। গরিব তোরা, আসল গরিব তোরা। তোরা প্রকৃত গরিব কারা জানিস? তোরা। বাংলাদেশের মানুষ গরিব না, এরা উদার মনের মানুষ, যে তোদের মতো লোকদেরকে যাইতে দিস। পালাই আসছি, আমাকে কেউ যাইতে দেয়নি। হ্যাঁ, পাবলিক কখনো আমাদেরকে ছাড়বে না, এটা আমরা ভালো করেই জানি। তাই তো গোপনে রাতের বেলা চলে আসছি, গাট্টি গুট্টি বাইন্দা। যেখানেই থাকো না কেন ওবায়দুল কাদের, সেখানে বাংলাদেশের লোক অবশ্যই আছে। যে দেশেই থাকো না কেন, বাংলাদেশের প্রবাসী অবশ্যই আছে। তাদের চোখে পড়লে হাতে হারিকেন, পেছনে তাদের চোখে পড়বো না, এজন্য তো বোরকা কিনছি পাঁচটা। পাঁচটা বোরকার তলে যখন আমরা বেড়াই, তখন কেউ বুঝতে পারে না আমি ওবায়দুল কাদের। বাজার সদাই সব বোরকা পরেই করি, চিনবে কেমনে? লজ্জা লজ্জা লজ্জা। সি সি সি। লাস্টে কিনা মেয়েদের কাপড় চোপড় পরে তোমরা বাজারঘাট করো। এত নিচে নেমে গেছো, আরো নিচে নামবা, সময় আছে আরো। নিচে নামবো না তো কি করবো? নিজেকে বাঁচার জন্য যা কিছু করা লাগে করব। মানুষের ধনরত্ন মেরে মেরে দিয়ে আসছি, মানুষ কি কমে ছাড়বে আমাদেরকে? তাই তো আমরা পালিয়ে আছি। গরিব মানুষদেরকে তোমরা তো দেখতে পাইতে না। আওয়ামী লীগ গরিবকে কি যে তুচ্ছ মনে করতো। গরিবের টাকা পয়সা মেরে খাইতো, আবার গরিবকে দাম দিত না, বলতো গরিব তোরা ভাতে মর। আমি তো এখনো বলি, গরিব তোরা ভাতে মর। গরিব, বাংলাদেশের গরিব তোরা ভাতে মর। তোরা ভাতের লাগাল পাবি না, আমাদেরকে তারাই দিছিস না। আমাদের তারাই দিয়ে তোরা সুখে থাকবি না। এখন বাংলাদেশের মানুষ 3 বেলা ভাত খাচ্ছে, খাচ্ছে, ঘুমাচ্ছে। তোমরাই এখন ঘুমানোর জায়গা পাও না, খাবার পাও না, স্বাধীনভাবে চলতে পারো না। এখন উল্টা অভিশাপ তোদের গায়ে লাগছে। এবার না মানে ফোন রেখে দিলাম। আর কথা বলার ন্যূনতম রুচি নেই। যা অপমান করার করে নিছো, আর না আর না, আর সহ্য করতে পারতেছি না। এ ব্যথায় ব্যথিত, এ ব্যথা কমবে না কখনো। এ বেটা থাম থাম, রাখিস না ফোন, রাখিস না, শেষ কথা শুনে যা। বাংলাদেশে তোদেরকে আসতেই হবে। স্থান পাবি না। বিদেশের মাটিতে কতদিন থাকবি গা ঢাকা দিয়ে? একদিন আসতেই হবে বেরিয়ে। মুডটাই নষ্ট করে দিল। একটু সিল মুডে ছিলাম, এমন ধুলাই করলো। 3 দিন ভর্তুক মন খারাপ থাকবে। জনগণের অভিশাপ আছে। ঘুমাইতে পারবি না, খাইতে পারবি না। হ্যাঁ, আল্লাহ তাআলা তোদেরকে সুযোগ দিছে ভালো কাজ করার, করিস নাই। এটার প্রতিফলন ভোগ করতে হবে তোদেরকে। রাখে।